স্বামীর হাত ধরে স্বামীও কান্দে, তার স্ত্রীও কান্দে। এটা হলো মহাব্বত, এটা হলো মহাব্বত, আসল মহাব্বত। 2 নাম্বার বলে ফাতেমা, ওরে আলিম, আমার হাসান হুসাইনকে আমি মারা যাওয়ার পরে আপনি আরেকটা বিবাহ করে নেবেন, আমার সন্তানদেরকে কোনোদিন কষ্ট দিবেন না। এই হলো 2 নাম্বার ওসিয়ত। এরকম ভাবে জোহরের নামাজের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে অনেক জ্বর উঠে গেছে। জ্বর উঠার পর অসুস্থ হয়ে পড়েছে। মাগরিবের পূর্বে দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। মাগরিবের আগেই দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মারা যাওয়ার পূর্বে তার স্বামীকে বলল, আমার ওসিয়ত হলো, দেখেন কেমন ভাবে পর্দার এরকম ভাবে হক আদায় করে গেছেন, প্রতিষ্ঠা করে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি মারা যাওয়ার পরে সকাল করবা না, রাতে রাতে আমি ফাতেমাকে কবরের মধ্যে জানাজা পড়ে রেখে আসবা। কারণ দিনে যদি আমার জানাজা পড়ো এবং অন্যান্য মানুষদেরকে যদি আমার সংবাদটা শোনাও, এরকম ভাবে আলী বলে, আপনি তো নবীর মেয়ে ফাতেমা, মানুষ যখন জানবে আপনি মারা গেছেন, সকল মানুষ আসবে জানাজা পড়ার জন্য। ফাতেমা বলে, না না ও আলী, আমি যখন মারা যাব শুধু আপনি শুধু একা এবং আমার ছেলেদেরকে নিয়ে জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রেখে চলে আসবেন, আর কাউকে কোনোদিন জানাবেন না। কাউকে জানানোর কোনো প্রয়োজন নাই। কারণ কি? ফাতেমা ডাক দিয়া বলে, ওরে আলী, যদি মানুষদেরকে জানান আমার জানাজার সংবাদের কথা যদি মানুষ জানতে পারে, আর যখন জানাজার নামাজের মধ্যে আসবে, জানাজার নামাজের মধ্যে আসার পর আমার যখন কাপড় সাদা কাফন থাকবে আমার শরীরের মধ্যে, কিন্তু তারা এতটুকু বুঝতে পারবে যে নবীর মেয়ে কতটুকু মোটা দেখা যায় বা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, এইগুলি তো তারা অনুধাবন করতে পারবে। এই কাজটাও আমি ফাতেমা পছন্দ করি না মৃত্যুর বলে। বলেন সুবহানাল্লাহ। এই কাজটাও ফাতেমা পছন্দ করে না যে আমি মারা যাওয়ার পরে মানুষ দেখবে যে নবীর মেয়ে ফাতেমাকে কোনোদিন জীবদ্দশায় দেখে নাই, মৃত্যুর পরেও যদি মানুষ দেখতে পায় তাহলে বুঝতে পারবে যে নবীর মেয়ে কতটা লম্বা ছিল, চিকন ছিল না, বাটি ছিল না, লম্বা ছিল না, মোটা ছিল। এই জিনিসগুলো আমি ফাতেমা গ্রহণ করি না, এটা আমি পছন্দ করি না। বলেন তো তারা পর্দাকে কেমন প্রতিষ্ঠিত করছেন? এটা তো আজকে দূরের কথা, আজকে যে মার গর্ভ থেকে তখনই ভালো সন্তানের আশা করা যায় যখন মার পেট সুন্দর হবে। আজকে মা যদি মাসের ভিতরে 10 বার মার্কেটে যায়, সন্তান তো আরো 20 বার যাওয়ার কথা। কি বলেন? সন্তান তো 20 বার যাওয়ার কথা যদি স্বামীর কথা যদি না মানে। এরকম ভাবে দেখেন আজকে দুনিয়াতে আমরা কাকে অনুসরণ করতেছে। আজকে অনেক মানুষ আছে, দেখেন আজকে অনেক যুবক ভাইরা আছে, দেখেন আপনার সন্তান আপনার ঘরের মধ্যে শুয়ে আছে, অথচ আপনি বললেন না নামাজের কথা, আপনি নিজেও পড়লেন না। আজান শুনছেন, আজান শোনার পরেও নামাজের মধ্যে যাইলেন না। ফজরের আজান কোন দিক থেকে পড়ছে আমরা নিজেও জানি না। আজকে মন চাই দিন দিকে চলতেছে। এরকম ভাবে দেখেন না, বাজারে যখন যান আপনারা যা ইচ্ছা তাই কিনেন। জুতার দোকানে গেছেন, 50 জোড় জুতা দেখছেন, যা ইচ্ছা যেই জুতার পছন্দ হন ওই জুতাটাই কিনলেন, যা ইচ্ছা তাই করলেন। আমরা জিন্দেগি এটাই। আমরা এরকম ভাবে যদি জিজ্ঞাসা করা হয় 9টা পর্যন্ত কেন ঘুমিয়ে আছো, বলে আমার মনের ইচ্ছা। আজকে নামাজ কেন পড়ো না? আমার ইচ্ছা। আজকে দেখেন সাজসজ্জা আর দুনিয়ার জিন্দেগি, এই বাজার করা, হাট বাজার করা, এরকম ভাবে স্বামীর জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য কামাই রুজি করা, ব্যবসা করা, এই হলো জিন্দেগি। এই পর্যন্ত আপনি আমার সফলতা, এটা আপনি আমার সফলতা না। আজকে আপনার স্ত্রী আপনার জন্য তখনই কান্না করবে যখন দিনদারি হবে। আপনার স্ত্রী আপনি মারা যাওয়ার পরে কেন কান্না করবে? কারণ আপনার স্ত্রী তো নামাজ পড়ে না। আপনার সন্তান আপনার মারা যাওয়ার পরে কেন কান্না করবে? কারণটা কি? আপনার ছেলেই তো নামাজ পড়ে না, রাতে আপনার জন্য কি আফসোসটা করবে আর কি দোয়াটা করবে? আপনার স্ত্রী আপনার জন্য কিসের দোয়াটা করবে? আপনার স্ত্রী তো পর্দায় থাকে না, আপনার স্ত্রী তো নামাজ পড়ে না। অনেক মানুষ আছে জানেই না কতদিন পর্যন্ত নামাজ পড়ে না। আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিছে তার মানে আল্লাহর সাথে কুফরি করলো। আল্লাহ রাসূল বলেন 3 ব্যক্তির সাথে তোমরা কোনোদিন উঠা বসা করবে না। 1 নাম্বার হলো যেই মানুষটা আল্লাহ থেকে গাফেল। আমরা তো আল্লাহ থেকে গাফেল হয়ে গেছি। আমরা মনে করি এই জমিন আমার, সবকিছু আমার, এই ধন সম্পদ যা কিছু দেখতেছি সবকিছু আমার। না, এটা দুনিয়ার সফলতা না। আপনি মারা যান, সবকিছু দুনিয়ার নিয়মে চলবে, আপনি দুনিয়াতে থাকবেন না, আমিও দুনিয়াতে থাকবো না। এটাকে সফলতা বলা হয় না। দুনিয়ার
এই চাকচিক্যময় আর টাকা পয়সা, এই ঘর বাড়ি, একটা ঘর করব, একটা বাড়ি করব, একটা স্ত্রী হবে, একটা সন্তান আদি, এরকম ভাবে গাড়ি বাড়ি সব কিছু হবে, যদি আপনার ভিতরে আমল না থাকে তাহলে আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। আল্লাহ রাসূল বলেন দুই নাম্বার প্রকারের মানুষ হলো, তিন প্রকার মানুষের সাথে তোমরা কোনোদিন উঠা বসা করবে না। এক নাম্বার গুণ হলো যে মানুষটা আল্লাহ থেকে গাফেল, কতদিন পর্যন্ত নামাজ পড়ে না সে নিজেও জানে না। দুই নাম্বার হলো আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তিটা নিজের মনের ইচ্ছায় চলে। অনেক মানুষ আছে, অনেক বাংলাদেশে অনেক মানুষ আছে না, মদ খায়, গাঞ্জাখোর আছে না, এবাখোর আছে না, আল্লাহ যে আছে এটা তার স্মরণ নাই, আসমান যে আল্লাহ বানাইছে এটা সে জানেও না, জমিন যে আসমান, আল্লাহর জমিন আসমান, এটা সে কোনোদিন স্বীকারই করে না। এ হলো দুই নাম্বার লোক। তিন নাম্বার প্রকারের লোক হলো যে ব্যক্তিটা গুনাহের কাজে সীমা লঙ্ঘন করে, মিথ্যা বলে কিন্তু অনুশোচনা তার ভিতরে আসে না, নামাজ ছেড়ে দেয় বলার পরেও তার ভিতরে কোনো অনুশোচনা আসে না, এটাই বলা হয় সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাসূল বলেন তিন প্রকারের লোকের সাথে তোমরা কোনোদিন বসবাস করবা না, উঠা বসা করবা না। এক নম্বর বলেন কি, যে ব্যক্তিটা আল্লাহ থেকে গাফেল। দুই নম্বর হলো যে সে নিজের ইচ্ছায় চলাফেরা করে। তিন নম্বর হলো সে গুনাহের কাজে সীমা লঙ্ঘন করে, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, অপরের মাল আস্বাদ করে, অপরের উপর জুলুম করে 10 টাকা মেরে দেয়, এরকম ভাবে মানুষের সম্পদ মারে, টাকা মারে, ভাই বোনের টাকা মারে, সম্পদ মারে, তারপরেও তার ভিতরে কোনো অনুশোচনা আসে না, এইটাকে বলা হয় সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আমি যে শুরু থেকে যে পর্দার বিষয়টা আপনাদেরকে আমি বুঝাইতেছিলাম, মা বোনেরা এবং আপনারাও শুনেন, নারী যদি চিনতে চান, নেককার নারী যদি চিনতে চান, তাহলে এই 4টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? নারী চেনার জন্য 4টা গুণ হাদিসের মধ্যে আসছে। যেই নারী স্বামীর আদেশ গ্রহণ করে, স্বামী আদেশ করা মাত্রই তার আদেশ পালন করে, নেককার নারীর 4টা গুণ। কয়টা গুণ? নেককার নারী হতে গেলে 4টা গুণ প্রত্যেকটা নারীর ভিতরে আবশ্যক থাকা লাগবে। এক নাম্বার হলো স্বামীর আদেশ মেনে চলা। যদি স্বামী বলে ইউটিউব চালাও, নাটক দেখো, সিনেমা দেখো, এটাকে আদেশ বলা হয় না। বুঝছেন না কথাটা? স্বামীর ভালো আদেশগুলি মানা। দুই নাম্বার হলো স্বামী স্ত্রীকে দেখেই যাতে সন্তুষ্ট হয়ে যায়। সকালবেলা অফিসে গেছে, বিকালবেলা ঘরের মধ্যে ফিরছে, স্ত্রী তার মুখটাকে এরকম ভাবে রাখছে যে স্বামী দেখা মাত্রই বেজার হয়ে গেছে, এটাকে নেককার নারী বলা হয় না। স্বামী বিকালে ঘরের মধ্যে ফিরলো, দেখা মাত্রই তার অন্তরটা জুড়িয়ে গেছে, এটাকেই বলা হয় নেককার নারীর 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ হলো যখন এরকম ভাবে 3 নাম্বার গুণ বলা হয়েছে, স্বামীর যে সম্পদ, স্বামী যখন বাড়ি থেকে চলে যায়, চিল্লার জন্য চলে যায় অথবা বিদেশ চলে যায়, স্বামীর সম্পদ এবং নিজের সতীত্বকে হেফাজত করা, এই হলো এরকম ভাবে নারীর হলো 3 নাম্বার গুণ। 4 নাম্বার গুণ হলো যে যদি কোনো কারণে স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত হয়ে কসম করে ফেলে, ওই কসমকে ভঙ্গ করা নারীর হলো 4 নাম্বার কাজ। নেককার নারীর 4 নাম্বার কাজ হলো কসম ভেঙে ফেলা। কারণ স্বামীর সাথে স্বামী অনেক ভাবে হয়তো কসম করতে পারে, রাগ গুসা করতে পারে, এই গুসাটুকি ভাঙানো, কসমটুকি ভাঙা হলো স্ত্রীর কাজ। আল্লাহ তাআলা সকলকে এই কথাগুলির উপর আমল করা তৌফিক দান করুক।